একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামপন্থীদের পৃথিবী। মুসলমানের সন্তানেরা যদি ঈমানের জন্য দীপ্ত কণ্ঠ নিয়ে ময়দানে নামতে পারে, ইসলাম বিদ্বেষী যারা আছে এরা পালাবার জন্য 1 ইঞ্চি মাটি খুঁজে পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে লাগে রাখাও। এই জন্য বলি, যতক্ষণ আলোচনা চলবে বাঘের বাচ্চার মতো আলোচনা হবে, যাতে বোঝা যায় গতকালকে এখানে একটা মাহফিল হয়েছে। রাজি আছেন তো ভাই? আমার কথাই যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রুহু আসা যাওয়া করে, ওরে যতক্ষণ পর্যন্ত হাসান জিহাদির বুকের ভিতরে রুহু আছে, আল্লাহর কোরআনের কথা বলবো, কারো বাবার ক্ষমতা নাই কোরআনের কথা বন্ধ করতে পারে। একটা জিনিস মনে রাখা দরকার, এদেশ আলিয়া মাদ্রাসার দেশ, এদেশ কওমিয়া মাদ্রাসার দেশ, এদেশ দাড়িওয়ালাদের দেশ, এদেশ পাগড়িওয়ালাদের দেশ, এদেশ জুব্বাওয়ালাদের দেশ। এদেশের মাটির নিচে 360 আউলিয়া ঘুমিয়ে আছে। এদেশকে স্বাধীন করার জন্য বাংলার দামাল ছেলেরা রক্ত দিয়ে যেমন করে বাংলার ভূখণ্ডকে যেমন বিজয় ছিনিয়ে এনেছিল, আজকেও মুসলমানের সন্তানেরা প্রয়োজনে আলেমদের জন্য, ইসলামের জন্য আবারও জীবন দিবে, কিন্তু নাস্তিকদের কাছে ময়দান ছেড়ে দেওয়া হবে না। কারা কারা রাজি আছো মুসলমান? আর একটা বার হাত তুলে লাগে দেখাও। এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আজকের মাহফিলে দল মত নির্বিশেষ সকল দলের মানুষেরা এসেছে। এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপি থাকতে পারে, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ, এক কথায় নির্বিশেষে সকল দলের লোক থাকতে পারে কি পারে না? সকল দল আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনে কারিমার ভিতরে যে কথাগুলো আছে ওই কথাগুলোই বলবো। শুনতে কি কোনো অসুবিধা আছে ভাই? বুঝে থাকলে বলুন তো, কোরআনের ভিতরে দলের কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআনের ভিতরে 2টা দলের কথা আছে, ওই 2টা দলের কথাই বলবো, প্রচলিত কোন দলের কথা বলবো না। এই কোরআনের ভিতরে 2টা দলের কথা আছে, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজবুল্লাহ আল্লাহর দলের লোকের কর্মীদের সম্পর্কে বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলে গুনাহ হবে? বিরক্ত হবেন? তাহলে যতবার কোরআনে কারিমা তেলাওয়াত করব, আজকের মাহফিলটাকে সুন্দর গোছানো কবুলিয়াতের লক্ষ্যে যদি আল্লাহু আকবার বলা লাগে, বলবেন তো ভাই? 1 নাম্বার কথা, যতবার কোরআন তেলাওয়াত করব আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা, যাদের কাছে মোবাইল ফোন আছে দয়া করে আমার কথাটা রেকর্ড করে নেবেন। যা কিছু বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, কিন্তু যাদের ভিতরে দেখবেন অ্যালার্জি রোগী আছে, এদের সামনে ইলিশ মাছ আর বেগুন দেখলেই মাথা খারাপ। এ কথা কর না কেন? তা ঠিক আমি হক কথা বলবো, যদি ইমানের ভিতরে অ্যালার্জি থাকে, কারো কারো মানুষের অ্যালার্জির মতো চুলকানি উঠতেও পারে। এজন্য আপনি রেকর্ড নেবেন, যদি কোরআন হাদিস থেকে না মেলে আমিও কথা ফিরিয়ে নিব, কিন্তু হক কথা যদি হয়, কোরআনের কথা যদি হয়, আমি মানবো, আপনারও মানা লাগবে। রাজি আছেন তো ভাই? আসুন তাহলে আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা আমার দলের কর্মী হবে, আমার দলের যারা অনুসারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, টেনশন নাই, চিন্তা নাই, ফিকির নাই। এই পৃথিবীর জমিনে যারা আমার দলের কর্মী হবে, আমার দলের অনুসারী হবে, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসরাইল হবে বিজয়ী।
এরে মুমিন মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর দলের কর্মীরা যদি বিজয়ী হয়, বিজয়ী হওয়ার জন্য আল্লাহর দলের কর্মী হওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আনফাল ৮ নাম্বার সূরা ৯ নাম্বার পারা ২ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তারা, এই মুমিন বান্দাদের সামনে যখন জিকির করা হয় তখন তাদের অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার, মুমিন বান্দার সামনে কোরআন থেকে জিকির করলে তাদের অন্তর বাড়ে। ২ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার সামনে যদি জিকির কোরআন থেকে করা হয় তাদের ঈমানগুলো বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় ওই মানুষটারা তখন সিদ্ধান্ত নেয় জীবন যদি দেওয়া লাগবে আল্লাহর রাস্তায় দিব, কোরবানি যদি করতে হয় আল্লাহর রাস্তায় করব। এক কথায় তারা সিদ্ধান্ত এই কথায় উপনীত হয়, ওরে জীবন যৌবন যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। এখন বুঝে থাকলে বলুন তো, ইমানদার হওয়া দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে মনে করে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ের ভিতরে জুব্বা থাকলে ইমানদার। কিন্তু ইমানদার কি সত্যই মাথায় টুপি, মুখে দাড়ি এটা ইমানদারের সিম্পটম? জোরে কোন। একটা জিনিস মনে রাখা দরকার, স্পষ্ট ভাষায় বলতেছি, অবশ্যই টুপির দাম আছে, মুখের দাড়ির দাম আছে, জুব্বার দাম আছে, কিন্তু যদি আপনার ভিতরে ঈমান না থাকে ওই দাড়ি টুপির কোনো দাম জোরে কোন আছে? আর একটু জোরে কোন আছে? মনে রাখতে হবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, টুপির উপর পাগড়ি লাগাতো, গায়ের ভিতরে জুব্বা ছিল, কিন্তু আল্লাহর রাসূলকে আদর্শের দিক দিয়ে নেতা না মানার কারণে সে যেমন মুনাফিক সর্দার ছিল, আজকেও যদি দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা নিয়ে আল্লাহর রাসূলের আদর্শ কেউ না মানতে চায়, ওর মাথায় টুপি, দাড়ি সব থাকতে পারে, কিন্তু ও টাটকা শয়তানের চাইতেও খারাপ মুনাফিক। একটা জিনিস মনে রাখা দরকার, ইমানদার হওয়ার জন্য আল্লাহ পাক কন্ডিশন দিয়েছেন। ইমানদার যারা হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, তার সিদ্ধান্ত হবে আমার জান মাল সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই সিদ্ধান্ত নিয়ে আজকে যদি ময়দানে কোনো মুসলমানের সন্তান নাবার সিদ্ধান্ত নিতে পারে, যারা জানে এই রাস্তায় চলতে গেলে আমাদের উপর জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, যারা জানে এই রাস্তায় চলতে গেলে আমাদের চাকরি ছেড়ে দিতে হতে পারে, যারা জানে এই রাস্তায় চলার কারণে আমাদের স্ত্রীদেরকে ছেড়ে দিতে হতে পারে, যারা জানে এই রাস্তায় চলার জন্য আমার সন্তানকে এতিম করা লাগতে পারে, এরপরও সব কিছু সিদ্ধান্ত মেনে নিয়ে যারা এই রাস্তায় চলে এদেরকে ফাঁসির কাছে ঝুলানো যায়, কিন্তু বাতিলের কাছে মাথা নত। সুতরাং কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে লাগে দেখাও। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা বলতে হবে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী
কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আর একটু জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। হামজার মতো করে জীবন বিলাই সে তো, হামজার মতো করে জীবন বিলাই সে তো, চাই শুধু মুক্তি শেষ বিচারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সবাইকে দিনের জন্য কবুল করুন, জোরে কোন আমিন। আজকে আপনাদের সামনে কোরআনে কারিমা থেকে আলোচনা করার জন্য নিয়ত করেছি, তেলাওয়াত করেছি সূরা বাকারা ২য় নাম্বার সূরা ২য় নাম্বার পারার ১৫৩ নাম্বার আয়াতে কারিমা। মোট আয়াত আছে ২৮৬, রুকু আছে ৪০। আমার কথা মনোযোগ আছে তো আপনাদের? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ তাফসীর আকারে। এবং আপনাদের শুনেছি ঘটনা ভালো লাগে, এজন্য ঘটনাও এর ভিতর ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ। যে সূরাটি মাদানী সূরা, মোট আয়াত আছে ২৮৬, রুকু আছে ৪০। এর ভিতর থেকে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আপনাকে এবং আমাকে কোরআনে কারিমার হক অনুযায়ী কিছু কথা বলা এবং শোনার মতো মন মানসিকতা সহ ধৈর্য ধারণ করেন, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর একবার বলুন আমিন। আসুন আমরা আলোচনার দিকে যাই। তবে আমি আগেই একটা কথা বলেছি, কিন্তু আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো। ঠিক আছে ভাই? কারণ আপনারা যদি আওয়াজ দেন তাহলে আজকের আলোচনা হবে, বুঝতে পারতেছেন তো? আমার কথা শুনতেছেন ভাই? যেহেতু আগেই বলতেছি, সব কথা তো মাইকে বলা যাবে না, বলা যাবে? এজন্য আপনাদের আওয়াজ যত বেশি হবে ওই দিক থেকে ততটা সাইজ করা যাবে, বুঝছেন? তাহলে অন্তত মাহফিলটা একটু করা যাবে। একটু সাউন্ড দেওয়া যাবে না ভাই? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলবেন সবাই। শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা ২য় নাম্বার সূরা ২য় নাম্বার পারার ১৫৩ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, এই পৃথিবীর জমিনে যদি বিপদগ্রস্ত হয়ে যাও, এই পৃথিবীর জমিনে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, ওই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চাও রে বান্দা, আমার কাছে যদি সাহায্য তোমার প্রয়োজন অনুভব করো, ওই মুহূর্তে আমি আল্লাহ ফর্মুলা দিয়ে দিলাম ২টা। এই ২ ফর্মুলায় যদি আমি আল্লাহর কাছে কাজ করো, যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক না কেন, সকল বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ তোদেরকে বিজয়ের মালা পরায়া দিব।
এরে মুমিন মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো, বিপদের মুহূর্তে সাহায্য যদি পেতে চায় তাহলে আমার আল্লাহর দুইটা ফর্মুলা অনুযায়ী কাজ করা দরকার আছে না নাই? জোরে কোনা আছে না নাই? এক নাম্বার ফর্মুলা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বিপদের মুহূর্ত এসে যাবে রে বান্দা, ওই বিপদের মুহূর্তে এক নাম্বার কাজ হলো ধৈর্য ধারণ করা লাগবে। বুঝে থাকলে বলুন তো, বিপদের সময় আপনি যতই হতাশাগ্রস্ত হন, আপনি যতই ভেঙে পড়েন, যতই কান্নাকাটি করেন না কেন, আল্লাহর কাছে যদি ধৈর্য নিয়ে সাহায্য না চান, ওই বিপদ থেকে বাঁচা যাবে? জোরে কোন বাঁচা যাবে? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে এমন, দেখবেন বাবা মরে গেছে, ও কান্নাকাটি করতে করতে পাগল। কথা কন না কেন রে ভাই? এমন বিলাপ করে কান্দে, আব্বা তোমারে ছাড়া আর বাঁচবই না, মনে হয় ওর বাবার আগে ওরে দাফন করা লাগবে। কথা কন না কেন? জোহরের নামাজ যায়, আসরের নামাজ যায়, পড়ার কোনো খোঁজ নাই, শুধুমাত্র কান্না আর কান্না করে। ও যদি সারা জীবনও কান্না করে, বুঝে থাকলে বলুন তোর বাবার কোনো লাভ আছে? এজোরে কোন লাভ আছে? তাহলে ওর বাবার মঙ্গলের জন্য হলেও নামাজ পড়া, ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে বিপদ যেহেতু আমি আল্লাহ পাক তোরে দিয়েছি, ওই বিপদের মুহূর্তে তুই যদি ধৈর্য ধারণ করিস, আমি আল্লাহ তোর যতই বিপদ মুসিবত আসুক না কেন, সকল বিপদের মুহূর্তে আমি আল্লাহ তোরে বিজয়ের মালা পরায়া দিব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে যে যত ভালো ছাত্র, তার জীবনে পরীক্ষা কম না বেশি? জোরে কোন কম না বেশি? একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, ওই ছাত্রটার পরীক্ষার একটা ছেলে বিসিএস ক্যাডার হবে, দুইজনের পরীক্ষা কি সমান? জোরে কোন সমান? এই যে আপনি আমি টার্গেট নিয়েছি আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সামনে পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমনি এমনি আমি আল্লাহ তোরে জান্নাত দিব না, বরং পরীক্ষা নিব। এই প্রত্যেকটি পরীক্ষায় যদি বান্দা তুই উত্তীর্ণ হতে পারিস, তোর কোনো টেনশন নাই, চিন্তা নেই, পেরেশানি নাই। আমি আল্লাহ তোর পরীক্ষার উত্তীর্ণ হওয়ার কারণে তোর জান্নাতে যাওয়ার পথ আরো সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 155 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব 4 দফা দিয়ে, 4টা কাজের মাধ্যমে পরীক্ষা করব। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর এই পরীক্ষায় বিজয় লাভ করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক নাম্বার পরীক্ষা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এক নাম্বার পরীক্ষা হবে তোর ভয় দ্বারা। বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে আজকে ভয় আছে না নাই? জোরে কোন ভয় আছে না নাই? ওরে রাতের বেলা মনে করেন শাহজাদপুর বাজারে গিয়েছেন, অনেক মুরব্বী আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ বাড়ি যাচ্ছি গো মালিক, দয়া করে জিন শয়তান সামনে পড়লে কোনো অসুবিধা নাই, দয়া করে মানুষ শয়তানের সামনে ফেলো না। যদি মানুষ সামনে পড়ি, ও আল্লাহ রাতের বেলা চাকু ধরে যা আছে সব মাগা নিয়ে যাবে।
কথা কন না কেন? কারণ এই পৃথিবীর জমিনে দেখবেন জিন শয়তানের সামনে যদি আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে ওই জায়গায় দেখবেন জিন শয়তান থাকে না, কিন্তু মানুষ রূপী কিছু শয়তান আছে, এদের সামনে যতই দোয়া দরুদ পড়েন ও আল্লাহ দেখবেন ওর মাথা আরো খারাপ হয়। এরকম শয়তান আছে না? এই শয়তানদের কারণে দেখবেন এলাকার ভালো মানুষগুলো রাতে ঘুমাতে পারে না। ওরে রাতের বেলা ঘরে শুয়ে থাকে, শয়তানেরা উপরে ফোন দিয়ে বলে অমুকের ছেলে ঘরে শুয়ে আছে, নিয়ে যা। কথা কন না কেন ভাই? এরকম শয়তান আছে না? আবার এই শয়তানদের এমন অবস্থা, রাস্তায় দাঁড়িয়ে থাকে, যদি সালাম না দেওয়া যায় অনেকে আবার মন খারাপ করে। কথা কন না কেন? ভাতিজা সালাম দিয়ে চিন্তা করতেছে চাচা আছে, যদি সালাম না দেই তাহলে মামলা দিয়ে দিবে, ভয়ে সালাম দিয়ে যে বলে আল্লাহ এত জায়গায় ঠাটা পড়ে এই শয়তানের উপর ফেলতে পারো না। কথা কন না কেন ভাই? এরকম শয়তান আছে না নাই? দেখবেন যেগুলো ভালো মানুষ এগুলো বেশি দিন বাঁচে না, অল্পতেই সহজেই মারা যায়। আর দেখবেন যেগুলো শয়তান শ্রেণীর নারী পুরুষ আছে ওর চামড়া গুছিয়ে যাচ্ছে তারপর শয়তান মরে না। এরকম শয়তান আছে না নাই? শয়তানি যত খুশি করেন, কিন্তু সময় আসতেছে এমন পরিস্থিতি হবে পালাবার মতো জায়গা পাবেন না। এ জোরে কোন কথা ঠিক কি না? একটা জিনিস বলেন তো, এই চেয়ার কি কারোর জন্য স্থায়ী? এ জোরে কোন স্থায়ী? এই যে আমি বসেছি এই চেয়ারে কি সারা জীবন থাকা যাবে? বেশি হলে 2.5 ঘন্টাও না, 2 ঘন্টা অথবা 1 ঘন্টার পর মুরব্বী বাবা বলবে না বাবা আর লাগবে না, এখন ছেড়ে দাও। এই যে ভাই বসে আছে সারা জীবনের জন্য, এই চাচা বসে আছে সারা জীবনের জন্য, তার মানে চেয়ারে বসলে কিছু সময়ের পর পরিবর্তন হবে, এইটাই স্বাভাবিক ব্যাপার। এই বিশ্বাস যারা বোঝে না তারা বোকার স্বর্গে বাস করতেছে। একটা জিনিস মনে রাখা দরকার, এই চেয়ারে ফেরাউন বসেছিল, কথা বলা লাগবে। এই চেয়ারে ফেরাউন বসেছিল, নমরুদ বসেছিল, হামান বসেছিল, কারুন বসেছিল। বসার পর স্থায়ী করার সিদ্ধান্ত নিয়ে যখন গভীর সিদ্ধান্ত মেতে উঠেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে নিস্তেনাবুদ করেছে। আজকেও যারা ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো চেয়ারকে স্থায়ী করার গভীর সিদ্ধান্ত রয়েছে, জনগণ যেদিন ধরবে ইন্নালিল্লাহ পড়া সারা বিদায় করে কবরে শোয়াই দিবে। সুতরাং কারা কারা রাজি মুসলমান দুটি হাত তুলে লাগা থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। ভাই আমি আজকে নিয়ত করেছি যতক্ষণ মাহফিল চলবে এইভাবেই চলবে, আপনারা কি রাজি না মন খারাপ করবেন? তাহলে যতবার তাকবীর আসবে আমরা সবাই আল্লাহর নামে তাকবীর দিব, পারা যাবে তো ভাই? যদি তাকবীর দেন মাহফিল ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এইভাবেই চালাবো ইনশাআল্লাহ। এ মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, 2 নাম্বার আমি আল্লাহ পরীক্ষা করব তোদেরকে খোদা দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খোদা দিয়ে পরীক্ষা করবেন। বুঝে থাকলে বলুন তো খোদার পরীক্ষা আমাদের সমাজে আছে না নাই? আপনি যেহেতু আল্লাহর দলের কর্মী, আল্লাহর দলের কর্মী হওয়ার কারণে সকালের খাবার বাড়িতে খেয়েছেন, দুপুরের খাবার আপনার বাড়িতে জুটতেও পারে নাও পারে, ওরে মামুদের কারণে বাড়িতে আসা হবে না। কথা বলেন না কেন ভাই? রাতের খাবার খেয়েছেন, সকালে ফিরতে পারবেন কিনা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে যদি তুই আমি আল্লাহর দলের কর্মী হস, তোর উপর বিপদ আপদ অনেক বেশি হতে পারে। শেষ নাম্বার বিপদের আগের বিপদটা হলো রে বান্দা, তোর ফসলের ক্ষতি আছে, তোর সম্পদের ক্ষতি আছে। তুই চাকরি ব্যবসা বাণিজ্য করিস
নির্দিষ্ট সময় অফিসে না যাওয়ার কারণে তোর চাকরি চলে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে না খোলার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে মন্দা শুরু হয়ে যাবে, ফসলের ক্ষেত খামার পেকে গেছে, নির্দিষ্ট সময় না কাটার কারণে ফসল নষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুর্থ নাম্বার পরীক্ষা রে বান্দা, তোর সন্তানের উপর বিপদ আসবে, নিজের উপরও বিপদ আসবে, এমনকি নিজে বাবা হয়ে সন্তানের লাশ নিয়ে কবরে যাওয়া লাগবে। কয়েকদিন আগে পাবনায় মাহফিল করতেছি, একজন চাচা এসে বলতেছে, বাপজান আপনার মতো আমার একটা সন্তান ছিল, আজকে বেঁচে থাকলে এরকম হয়তো আপনার মতো বড় হতো। আমি বললাম, বাপজান সে সন্তান কোথায়? বলতেছে, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে, শুধুমাত্র নামাজিদের পক্ষে থাকার কারণে, শুধুমাত্র কোরআনের কর্মী হওয়ার কারণে আজকে আমার সন্তানকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এরকম সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হতে পারে, কিন্তু সকল জুলুম নির্যাতন দিয়ে কোরআন প্রেমীদেরকে থামিয়ে রাখা যায়? এ জোরে কোন যায়? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ইমানের বাঘ দেখেছো কিন্তু বাঘের হুঙ্কার দেখো নাই, মুসলমানদের ইমানের সাগর দেখেছো কিন্তু সাগরের গভীরতা দেখো নাই, মুসলমানদের ইমানের পাওয়ার দেখেছো কিন্তু পাওয়ারের শেষ পরিমাণ দেখো নাই। মুসলমান যেদিন ধরবে একটা কৌশলে দেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাও। আপনারা বিরক্ত হচ্ছেন ভাই, আমার মনে হয় রাগ করতেছেন, অনেকেই চিন্তা করতেছেন আজকে মনে হয় একটু উল্টাই হচ্ছে, এরকম ভাবতেছেন। যদি একটু নিয়ত থাকে, সহি থাকে, আজকে কোরআনে কারিমার কিছু হক কথা শোনাবো ইনশাআল্লাহ। এ মুসলমানের সন্তানেরা, এক নাম্বার বলেছিলাম আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য ফর্মুলা কয়টি? হাতের দিকে তাকিয়ে বলেন ফর্মুলা কয়টি? দুইটি ফর্মুলা। এক নাম্বার ফর্মুলার কথা বলেছি, যদি আল্লাহর সাহায্য পেতে চান ধৈর্য পাওয়া, ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে যদি আমার সাহায্য পেতে চাও, তাহলে যখনই বিপদগ্রস্ত হবে, যখনই বিপদ এসে যাবে, ওই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না রে বান্দা, বরং যখন বিপদ বেশি হবে মুসাল্লাটা বিছিয়ে দিয়ে তুমি যদি গভীর রজনীতে তাহাজ্জুদের মুহূর্তে 2 রাকাত নামাজের নিয়ত করতে পারো, এ বান্দা এই পৃথিবীর জমিনে যত বিপদ আছে সকল বিপদ থেকে পরিত্রাণ দিয়ে আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়ে দিব। বুঝে থাকলে বলুন তো, নামাজ দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে নামাজ আজকে আছে? এ জোরে কোন আছে? ওরে কিছু মানুষ নামাজ পড়ে, আবার কিছু মানুষ নামাজের ধারের কাছেও নাই। এই পৃথিবীর জমিনে নামাজ নাই এটা আমি বলবো না, বরং নামাজ আছে, কিন্তু নামাজের যেটা হক সেটা আমাদের সমাজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যদি কোনো মুমিন বান্দারা ক্ষমতায় আসে, পাওয়ারে আসে, তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, মুমিন বান্দা হিসেবে এই 4টা কাজ করা দরকার আছে না নাই?
জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এই 4টা কাজ আছে। ওরে নামাজ আছে, যাকাত হয়তো বা কিছু কিছু জায়গায় আছে। ওরে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে দেখবেন বাড়িতে ঘুমানো যাবে না, মামু বাড়ি যাওয়া লাগবে। কথা কোন ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে নামাজ নাই এটা বলবো না, বরং নামাজ আছে। কিছু কিছু জায়গায় আছে, যেমন ফজরের নামাজের সময় বাবা হাজী সাহেব মানুষ নামাজে যাবে, সন্তান দেখতেছে পাশেই ঘুমাচ্ছে। নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, বাবা মসজিদে নামাজে যায় আর সন্তানের গায়ের উপরে কম্বল লেপারো চাপিয়ে দিয়ে বলে, বাবা তুই ঘুমা, আমি নামাজ থেকে আসি। বুঝে থাকলে বলুন তো, এরকম ভদ্র অভদ্র বাবা আছে না নাই? এজোরে কোন আছে? অনেক হাজী নামের পাঁজি আছে, ওর ছেলের উপর নামাজ কি ফরজ হয়নি? এজোরে কোন ছেলের নামাজ আছে না নাই? কিন্তু নিজে নামাজে যায়, সন্তানকে নামাজে নিয়ে যায় না। এরকম পাঁজি আছে না নাই? এই পাঁজির কারণে মারাত্মক সমস্যা হচ্ছে। কেমন সমস্যা একটু বলি। মনে করেন আপনাদের এলাকায় ছেলের বিয়ে হবে, ছেলের বিয়ে উপলক্ষে বাড়িতে 7 দিন ডিজে পার্টির আয়োজন। এরকম আছে না নাই? এজোরে কোন এরকম হাজী সাহেব আছে না? হাজী সাহেব সিয়ার নিয়ে বসে নর্তকীদের নাচ দেখে আর নাকের ডগায় চশমা নিয়ে বলে, মারাত্মক একটা ডিজে ড্যান্স হলো। কথা কন না কেরে ভাই? আপনাদের এলাকায় এরকম পাঁজি নেই? এগুলো কি হাজি না পাঁজি? এই পাঁজিগুলো মসজিদে ঢুকলেও যা, না ঢুকলেও তাই। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে যত আল্লাহর কাজ আছে, সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সৎ কাজের আদেশ যখনই দিবেন, আপন মানুষই কিন্তু আপনার ক্ষতি চাইবে, আপন মানুষই কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে, আপন মানুষই কিন্তু প্রয়োজনে আপনারে মামলা দিবে, আপন মানুষই আপনার নামে সাক্ষী দিয়ে ওরে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রাখবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এবার মূল আলোচনার দিকে চলে যায়, যার বাস্তব প্রমাণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, যার ক্ষমতা, যার পাওয়ার, যার কথা বলার স্টাইল ধরন সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন, তিনি শুধু আমার সাথে কথা বলে নাই, বরং কথা বলার মতো কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে থাকলে বলুন তো, এই পৃথিবীর জমিনে এমন কোন নবী, এমন কোন রাসূল, এমন কোন পাওয়ারফুল মানুষ আছে যে চাইলেই আমার আল্লাহর সাথে কথা বলতে পারে? জোরে কোন পারে? কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, যখন মনে চাইতো আমার আল্লাহর সাথে সরাসরি কানেক্টেড হয়ে যাইতো, সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এমন একটা জিনিস আছে যেটা তোমার নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসারে থাম থাম, সব কথা বলা যায় না, তুই হলো মাখলুক আর আমি হলি আল্লাহ, আমার নাই এমন কি থাকতে পারে আর তোর আছে এমন কি হতে পারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমের সাগরে ডুব দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মরণ আছে, মরণ আছে, কিন্তু আপনি আমার মালিক, এমন একজন মালিক আপনার কোনোদিন মরণ হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মুসা নবীর পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমানের সন্তানেরা, এখানেই কথা শেষ নয়। মুসা নবীর কেমন পাওয়ার ছিলেন একটু বোঝাবার জন্য বলতেছি। কি সমস্যা? মুসা নবীর কেমন পাওয়ার ছিল একটু আধ্যাত্মিক ভাবে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঘরের ভিতরে বসে আছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল জান যেহেতু কবজ করতে এসেছো, কোনো আপত্তি করলে তো চলবে না, ঠিক আছে এখানে এসে বসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে ভাই বলো তো দেখি, বলো তুমি আমার জান কেমন করে কবজ করবে? আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আপনার রূহটাকে মুখ দিয়ে বাহির করব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আমার মুখ দিয়ে কেমন করে তুমি রূহ বাহির করবে? এই মুখ দিয়ে আমি কতদিন তাওরাত কিতাব তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে আমার আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলেছি, এই মুখ দিয়ে তুমি কেমন করে রূহ বের করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুখ দিয়ে যেহেতু বের করা যাবে না, আপনার চোখ দিয়ে আমি আপনার রূহটা বের করতে চাই। এমন সময় ডাক দিয়ে বলে, আজরাইল যে চোখ দিয়ে আমার আল্লাহকে আমি বহুবার কুদরতি ভাবে দেখেছি, তার নূরের দর্শন পেয়েছি, ওই চোখ দিয়ে তুমি কেমন করে রূহ বের করবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ বেড়ে গেল। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমি অত শত বুঝি না, আমার যেমন মনে চাই তেমন করে রূহ নেব। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে থাকলে বলুন তো, মুসা নবীর রাগ কম না বেশি? জোরে কোন, কম না বেশি? কিতাবের মধ্যে আছে মুসা নবীর এত রাগ বেশি ছিল, যখন রাগ হতো এই চুল খাড়া হয়ে পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের সামনে যখন আজরাইল বড় করে কথা বলে, নবীর কি রাগ কমেছে না বেড়েছে? জোরে কোন, কমে না বাড়ে? মুসা নবী ডাক দিয়ে বলে, আজরাইল হাতের কাছে আসো। আজরাইল হাতের কাছে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের কাছে আসছে, এমন এক থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালাতু আলাইহিস সালামের চক্ষু মুবারক বের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুসা নবীর পাওয়ার আছে না নাই? আছে। এ জোরে কোন আছে না নাই? আমাদের রূহ নিতে আসলে আমরা আজরাইলকে কিছু করতে পারি না। আর আজরাইলকে যে মানুষটা থাপ্পড় মারে, এই হেঁটোমালা নবীর পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আজরাইল যাওয়ার পর ডাক দিয়ে বলে, মালিক তোমার মুসা দেখো কি করেছে, কি করেছে, আমারে থাপ্পড় মেরে আমার চক্ষুটা বের করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল আমার পয়গম্বরের সাথে কি তুমি বেয়াদবি করেছিলে? আজরাইল বলেন, না আল্লাহ কোনো বেয়াদবি করি নাই। বলে, তাহলে তোমার চক্ষুটা এই রকম হলো কেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কুদরতি ভাবে ডাক দিয়ে বলে, বন্ধু কেন তুমি আজরাইলকে মারলা? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ফেরেশতা আমার কাছে আসার পর একদিক দিয়ে বেয়াদবি করেছে, অন্য সময় তো সালাম দেয় নাই, এই জন্য আমার মেজাজ খারাপ হয়ে আমি থাপ্পড় মেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কি আরো হায়াত চাও নাকি? ওই যে মাঠের ভিতরে একটা পশু দেখা যায়, ওই পশুর গায়ের উপর গিয়ে তোমার হাতটা রাখো, তোমার হাতের নিচে যত পশম পড়বে, ওই পশমের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে এত শত বছর হায়াত বাড়ায়া দিব। তাহলে বুঝে থাকলে বলুন তো, সেই মুসা নবীর পাওয়ার কম না বেশি? জোরে কোন, কম না বেশি? এই মুসা নবীর মতো পাওয়ারওয়ালা নবীও কিন্তু হক কথা বলার কারণে চরিত্রহীনতার মামলায় তিনি ফেঁসে গিয়েছিলেন।
তার মানে কি বুঝলেন? আজকেও যারা এই পৃথিবীর জমিনে কোরআনে কারিমার হক কথা বলে, আজকেও যারা এই পৃথিবীর জমিনে ইসলামের কথা বলে, আজকেও যারা এই পৃথিবীর জমিনে মুসা নবীর কথা বলে, আজকেও যারা এই পৃথিবীর জমিনে ইব্রাহিমের নবীর কথা বলে, আজকেও যারা বিশ্ব নবীর পক্ষে কথা বলে, এদের উপরও চরিত্রহীনার মামলা দেওয়া যেতে পারে, কিন্তু মুসলমানদের হৃদয় থেকে কোরআন প্রেমীদের ভালোবাসা কেড়ে নেওয়া যাবে না, যাবে না। আজকে কোরআন প্রেমীদের হৃদয়ের ভালোবাসা হৃদয়ের ভিতরে অন্তরের অন্তরস্থলে পৌঁছে আছে। তারা চেয়েছিল কোরআন প্রেমীদের ভালোবাসা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাক। বুঝে থাকলে বলুন তো, কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, কোরআনের পাখি, কোরআনের সুরকার, কোরআনের গীতিকার আল্লামা বড় হুজুরের সম্মান, মর্যাদা, ইজ্জত এই 10 বছরের ব্যবধানে কমেছে না বেড়েছে? সবার বলতে হবে। দল মত নির্বিশেষে আমি যাচাই করে দেখেছি, এদেশে যত দলের লোকই থাকে ওই মানুষটাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এ কথা কন না কেন ভাই? হয়তোবা কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। অনেক বড় বড় নেতাকে বলেছি আপনি তো এই দল করেন, আপনি এই হুজুরকে ভালোবাসেন, বলে হুজুরের ওয়াজ এত মধু লাগে, হুজুরের কথাগুলো এত জাদু লাগে যে এই হুজুরের আলোচনা না শুনলে রাতের বেলা ঘুমাতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কারো অন্তরে যদি আল্লাহ পাক ভালোবাসা ঢেলে দেয়, যতই ষড়যন্ত্র করেন কিছুই করতে পারবেন না। এ কথা কোন ঠিক কি না? এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তাওরাত কিতাবের হক কথা বলার কারণে তিনি কিন্তু চরিত্রহীনতার মামলায় পড়েছিলেন। আজকেও যারা কোরআনের হক কথা বলে তাদের উপর বিপদ আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কথা বলে। তার আপন চাচাতো ভাই নাম ছিল কারুন। কারুনের নাম শুনেছেন? এই পৃথিবীর জমিনে কারুনের চাইতে ধনী, কারুনের চাইতে টাকাওয়ালা, কারুনের চাইতে ধন দৌলতওয়ালা মানুষ কিন্তু পাওয়া যাবে না। এই মানুষটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি আপন চাচাতো ভাই। অন্যদিকে তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের একমাত্র হাফেজ। আজকে এই পৃথিবীর জমিনে কোরআনে কারিমার হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ে তাওরাত কিতাবের একমাত্র হাফেজ ছিল কারুন নিজে। তাহলে প্রথম দিকে কারুন ছিল ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? ভালো না থাকলে কিতাবের হাফেজ হতে পারে? এমন একটা মানুষ যিনি তাওরাত কিতাবের হাফেজ, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে তিনি বড় অভাবী মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় নিজের বোনটাকেও কারুনের সাথে বিবাহ দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে ওই শরীয়তে জায়েজ ছিল, যার কারণে দিয়েছিল। কথা বুঝতেছেন তো? কারুন একদিন ডাক দিয়ে বলে, তোমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সুতরাং আল্লাহর কাছে যদি কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাইকে তাই দিয়ে দিবে। কারণ আমাদের অভাবের সংসারে এইভাবে দিন চলে না, দিন আনি দিন খাই এইভাবে চলে না। অন্তত পক্ষে তোমার ভাই মুসা নবীর কাছে গিয়ে বলো যেন ভাইজান আমাদেরকে কোনো অর্থর ব্যবস্থা করে দেয়। কারণের স্ত্রী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন আসার পর ডাক দিয়ে বলে, ভাইজান আমাদের সংসারে মারাত্মক অভাব অনটন লেগে আছে। ভাইজান আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আপনি যদি আমাদের কিছু অর্থ সম্পদ দেন, অন্তত পক্ষে কিছুদিন পর্যন্ত খেয়ে পরে বেঁচে থাকতে পারি, একটু সম্পদের ব্যবস্থা করে দেন। কারণের এই পরামর্শের কারণে
মুসা নবীর বোন যখন মুসা নবীর কাছে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বোন রে তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা একটু দেখি। ঘরের ভিতরে মুসা নবী ঢুকলেন। ঢোকার পর তার কাছে ছিল একটা পরশ পাথর, এমন একটি পরশ পাথর যে পাথরটা কোনো কিছু লাগানোর সঙ্গে সঙ্গে স্বর্ণতে পরিণত হয়ে যাইত। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পরশ পাথরটা এক খণ্ড লোহার সাথে লাগালেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের মহব্বতে, পয়গম্বরের ইজ্জতে ওই লোহার খণ্ডটাকে পরশ পাথরের বিনিময়ে স্বর্ণের টুকরা বানায়া দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা আছে না নাই? নবীদের সম্মান, ইজ্জত, মর্যাদা এবং মজেজা আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, ওই স্বর্ণের টুকরাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বোনের কাছে দিয়ে বললেন, বোন গো এই সম্পদটা দিলাম, বাড়িতে নিয়ে যাও, কারণের হাতে তুলে দাও, অভাব অনটন দূর করো। বুঝে থাকলে বলুন তো, যে মানুষটা অভাবী ওই মানুষটা যদি সহজে টাকা পায় ওর লোভ কিন্তু আরো বেড়ে যায়। এ কথা কন। মানে হঠাৎ করে কেউ যদি ধনী হয় তাহলে দেখবেন ওর চলার গতি পরিবর্তন হয়ে যাবে। মানে ওদের চলার কোয়ালিটি চেঞ্জ বলবে, ওরে কি সিনু আর কি হনুরে। কথা কন না কেন? মানে কয়েকদিন আগেও দেখেছি পায়ে কোনো জুতা নাই, স্যান্ডেল নাই, গায়ে কোনো জামা নাই, মাথার ভিতরে উগলো শুগলো চুল ছিল, কিন্তু হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে জনগণের টাকা মেরে খেয়ে এখন 2 তলা 5 তলার বিল্ডিং দিয়ে আজকে আঙ্গুল নাচায় আর বলে, ওরে আমি কি সিনু আর কি হনুরে। এ কথা কোন ঠিক কি না? এরকম আঙ্গুল ফুলা নেতা আছে না? এ জোরে কোন আছে না? মুসা নবীর সম্পদ পাওয়ার পর কারণ চিন্তা করে, হায় হায়, যেখানে খাবার মতো অর্থ নাই, লাগবে না, যেখানে খাবার মতো অর্থ নাই সেখানে স্বর্ণের দলা, এ তো মারাত্মক আজীব কারবার। মুসা নবীর বোনকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, আমার এই টাকা লাগবে না, তুমি আগামী কালকে মুসা নবীর কাছে আবার যাবা, যাওয়ার পর দেখবা যে তোমার ভাই স্বর্ণ পায় কোথা থেকে। লোভ কমেছে না বেড়েছে? এজরে কোন লোভ কি কমলো না বাড়লো? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, তার মানে কারুনির স্ত্রী মুসা নবীর কাছে পরবর্তী দিন যাওয়ার পর ডাক দিয়ে বলে, ভাই আজকেও কারুন আমারে পাঠাইলো, যদি আল্লাহর ওয়াস্তে আর একটু সহযোগিতা করতেন তাহলে আপনার ভগ্নিপতি কিছু করতে পারতো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যাওয়ার পর হাতের ভিতরে পরশ পাথর নিয়ে লোহার একটা টুকরার উপর ধরার পর আল্লাহর কাছে বললেন, মালিক রে, নবুয়াতের সম্মানে, নবীর ইজ্জতে তুমি এই লোহার টুকরাটাকে তুমি স্বর্ণের টুকরা বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই লোহার খণ্ডটাকে নবীর বরকতে আবারও আগের দিনের মতো স্বর্ণ বানায়া দিলেন। সবকিছু করার মালিক কে? এ জোরে কোন মালিক কে? ওই আল্লাহ আছে না? এ জোরে কোন আছে না? অনেকে আমাদেরকে বলে, হুজুর কথাবার্তা সাবধানে বলবেন, ক্ষমতায় কিন্তু আমরা। কথা কন না কেন ভাই? ক্ষমতায় ওরা না আল্লাহ? এ জোরে কোন ক্ষমতায় কে? নেতা এই বক্তব্য দিয়ে বাড়িতে চলে গেছে, ক্ষমতায় আমরা। রাতের বেলা 5 স্টার হোটেলে 5 তলায় শুয়ে আছে, হঠাৎ করে ভূমিকম্প শুরু। একজন ফোন দিয়ে বলতেছে, নেতা আপনি তো 5 তলা বিল্ডিং এ ঘুমান, আমরা তো জানি রাতের বেলা 3 বোতল 5 বোতল লাল পানি না খেলে আপনার ঘুমই হয় না। এরকম মাল খেয়ে ঘুমানো পার্টি আছে না নাই? এজোরে কোন আছে না নাই? তা আপনি তো জিনিস খেয়ে ঘুমাচ্ছেন, নেতা খেয়াল করছেন ভূমিকম্প কিন্তু শুরু। নেতারে যখন বলছে, নেতা এত দ্রুত 5 তলা বিল্ডিং থেকে নিয়ে জনগণের কাতারে, জনগণ তাকায় দেখে মাগার সব আছে কিন্তু নেতার পরনে লুঙ্গি একটু নাই।
কথা কন না কেরে ভাই? নেতারে ডাক দিয়ে বলে, নেতা বুঝলাম না পরনে কাপড় কই আপনার, তো একবারে জাপানি মাছ দেখা যাচ্ছে। বলতেছে, বেটা বেয়াদব তুই চুপ কর, অন্তত জীবন বাঁচায়। কিছুক্ষণ আগে সকালবেলা দুপুরের দিকে বলেছিল ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আমরা। আল্লাহ মানে নেতা তাই বলেনি, নেতা বলেছে ক্ষমতার মালিক আমরা। মুহূর্তের ভিতরে যদি ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক 5 তলা বিল্ডিং থেকে মুহূর্তের ভিতরে ন্যাংটা করে জনগণের কাতারে দাঁড় করাতে পারে, বুঝে থাকলে বলুন ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না? ওই আল্লাহ যদি থাকে, আজকেও যারা ক্ষমতার দাপটে যারা মোহে পড়ে এই পৃথিবীর জমিনে ধরাকে সারা বলতেছেন, আমার আল্লাহ যদি চায়, আল্লাহর কসম করে বলি, খুব তাড়াতাড়ি জনগণ ন্যাংটা করে বিদায় করে দিবে। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের ভিতর থেকে স্বর্ণের টুকরাটা নিয়ে যে যখন বোনের কাছে পৌঁছিয়ে দিয়েছে, বোন দেখলো আমার ভাইয়ের কাছে একটা পরশ পাথর আছে, এই পরশ পাথর দিয়েই তিনি স্বর্ণের টুকরা বানায়। এই কথা গিয়ে কারণের কাছে পৌঁছিয়ে দিল, স্বামী আমার ভাই কোনো জায়গা থেকে চুরি করে না, তবে তার কাছে এমন একটা পরশ পাথর আছে, এই পরশ পাথরটা যেখানে লাগায় সেখানেই স্বর্ণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এমন সময় ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আর চিন্তা নাই, আর পেরেশানি নাই, তোর ভাইয়ের কাছে আগামীকাল আর স্বর্ণ চাইতে যাবি না, খালি খেয়াল কর মুসা ওই স্বর্ণ বানানোর জিনিসটা রাখে কোথায়। এরকম ষড়যন্ত্রওয়ালা মানুষ আছে না নাই? এখন আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারার 54 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক বলেন তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কৌশলের কাছে কেউ টিকতে পারে? এজরে কোন পারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এবং কারুন মিলে এবার ষড়যন্ত্র শুরু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গা পরশ পাথর রেখেছে, কারুন রাতের অন্ধকারে ওই স্বর্ণে বানানোর মেশিন ওই পরশ পাথর চুরি করে নিয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, সকল যুগে সকল সময়ে নবীরা কিন্তু ছিল ভদ্রলোক, কোনোদিন তারা বেয়াদব ছিল ছিল? মুসা নবী বুঝতে পারলেন কারণ এই কাজটা করছে, কিন্তু তিনি যেহেতু পয়গম্বর, যার কারণে ভগ্নিপতিকে এই কথা বলতে গেলে কিন্তু মান সম্মান থাকবে, এজোরেকন থাকবে। জনগণই বলবে তোমার ভগ্নিপতি চুরি করেছে, এর বিচার কি হয়? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখ রাখার জায়গা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু বললেন না, কারণ এমন সময় ওইটা নিয়ে যাইয়া যেখানে লাগাই সেখানেই শুধু স্বর্ণ হয়, যেখানেই লাগাই সেখানেই টাকা পয়সা বেড়ে যায়, যেখানেই রাখে সেখানেই স্বর্ণ, যেখানে রাখে সেখানেই রূপা, যেখানেই রাখে সেখানেই ধন দৌলতের বেড়ে যায়। বাড়তে বাড়তে এমন স্বর্ণের পাহাড় হয়ে গেল, মুসা নবীর টাকা পয়সাগুলো যে সিন্ধুকের ভিতরে রাখা হতো, সিন্ধুকের পরিমাণে এত বেড়ে গেল, সিন্ধুকের সকল তালায়, সিন্ধুকের সকল দরজায় তালা লাগানোর পর এক একটা চাবিগুলো রাখার জন্য এমন একটা বাক্স রাখতে হতো। এই বাক্স রাখতে উঁচু করার জন্য 70টা পর্যন্ত উট লাগতো। বুঝে থাকলে বলুন তো, 70টা যদি উট লাগে শুধু চাবি বহন করতে, তাহলে বাক্স ছিল কতটা? হিসাব করা যাবে? চাবি বড় না বাক্স বড়? এজোরে কোন? বাক্স বড়, চাবি ছোট। তাহলে এই ছোট্ট চাবি রাখার জন্য যদি 70টা উট লাগে, তাহলে সম্পদ কম না বেশি? এজোরে কোন, সম্পদ কম না বেশি? মুসা নবী এমন সময় এসে ডাক দিয়ে বলল, কারণ যা করেছিস করেছিস, কোনো আপত্তি নাই, কিছু বলি না, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করেছে যাকাত দিতে হবে।
সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত তেলাওয়াত করে শোনায়া দিল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে ক্ষমতায় দিলে তারা 4 দফা কর্মসূচি পালন করবে। মনে আছে ভাই? 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা করবে। মুসা নবী ডাক দিয়ে বলে, কারণ রে তোর টাকা পয়সার অভাব নাই, তুই আল্লাহর রাস্তায় যাকাত দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনায় কারুন এমন সময় অগ্নিশর্মা হয়ে গেল। ডাক দিয়ে বলে, মুসা রে যাকাত আবার কি? প্রথম দিকে একটু নরম নরম করে বলল, যাকাত আবার কি একটু বোঝান তো দেখি, যেহেতু আপনি আমার বড় ভাই হন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কারণ রে আমার আল্লাহ হিসাব দিয়েছে, তোর যত সম্পদ আছে এই সম্পদের ভিতর থেকে 70% আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই আপনি তো আমার বড় ভাই, আল্লাহর সাথে যেহেতু সরাসরি কথা হয়, অন্তত পক্ষে আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহ যেন একটু যাকাতের পরিমাণটা কমায় দেয়। মুসা নবী আল্লাহর সাথে ডাক দিয়ে বলে, আল্লাহ কারণ এত যাকাত দিবে না, তুমি একটু কমায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কারণের জন্য আমি আল্লাহ যাকাতের পরিমাণ কমায়া দিয়া ওর যত সম্পদ আছে সমস্ত সম্পদকে অর্ধেক করে আমার রাস্তায় যদি দেয়, এতেই আমি আল্লাহ সন্তুষ্ট। মুসা নবী যখন এসে ডাক দিয়ে বলে, কারণ রে তোর যত সম্পদ আছে না কেন এই সমস্ত সম্পদকে অর্ধেক করে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। কারণ ডাক দিয়ে বলে, মুসা রে আল্লাহর যেহেতু দয়া হয়েছে, আর একটু যদি বলেন দয়ারও বাড়বে তো কমবে না, সুতরাং আর একটু বলে দেখেন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে যখন দাঁড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে আমি আল্লাহ এই মুহূর্তে বিধান করে দিলাম 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। তার মানে 1 কোটি টাকা থাকলে 1 লাখ টাকা যাকাত দেওয়া লাগবে। এই হিসাবটা যখন কারুনের সামনে আল্লাহ নবী মুসা নবী বলেছে, কারণ চিন্তা করে ঠিক আছে কি করা যায় কি করা যায়। মুসা নবীরে ডাক দিয়ে বলে, ভাইজান আজকের দিনে কিছু বলবো না, আগামী কালে এসে বলবো। কারণ বাড়িতে যাওয়ার পর হিসাব করে দেখে, হায় হায় 6 বছর একটানা যদি 70,000 কর্মচারী যদি রাত দিন 24 ঘন্টা কাজ করে, যত টাকা জমা হয় এই সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। এই দৃশ্য দেখার পর আসার পর মুসা নবীরে ডাক দিয়ে বলে, মুসা রে আমি হিসাব করে দেখেছি আমার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া লাগবে। সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব না। বুঝে থাকলে বলুন তো যাকাতের বিধান দিয়েছেন কে? আল্লাহ। এ জোরে বলুন দিয়েছেন কে? মুসা নবী ডাক দিয়ে বলে, কারণ যতই কথা বলিস না কেন তোর যাকাত দেওয়া লাগবে। কারণ বলে জীবন যাক আর সম্মান যাক, যাকাত দিব না। তোমার আল্লাহর নিয়ম মানি না, তোমারও নিয়ম মানি না। বুঝে থাকলে বলুন তো এইভাবে যদি নিয়ম কেউ ভঙ্গন করে, তাওরাতের কিতাব যদি ভেঙে দেয়, কোরআনের বিধান যদি কেউ অস্বীকার করে, ওর ঈমান আছে না গেছে? এ জোরে কোন আছে না গেছে? মুসা নবী সামনে কারণ বেঈমান হয়ে যায়। সবকিছুর করার মালিক কে? আল্লাহ। এ জোরে কোন সবকিছু করার মালিক কে? কারণ ডাক দিয়ে বলে, মুসা তোমার ভেলকিবাজি আমি বুঝেছি। তুমি চাও আমার টাকা পয়সা মেরে দিয়ে তুমি ধনী হতে, কিন্তু তুমি যতই তালাশা বাহানা করো না কেন আমি তোমারে 1 টাকাও দিব না। মুসা নবী ডাক দিয়ে বলে, কারণ রে সাবধান হ,
এই 1 টাকাও আমি চাই না, বরং তোকে আমি আমার আল্লাহর বিধান শুনিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমেরা কি নিজেদের স্বার্থের জন্য কথা বলে? জোরে কোন কথা বলে? নবীরা কি নিজেদের স্বার্থের জন্য কথা বলেছে? আলেমেরা যেমন কথা স্বার্থের জন্য বলে না, নবীরাও ঠিক স্বার্থের জন্য বলে না, বরং জাতিকে স্বর্ণ যুগে পৌঁছিয়ে দেওয়ার জন্য, জাতিকে জান্নাতমুখী করার জন্য নবীরা যেমন কাজ করেছে, আল্লাহর নবীর উত্তরসূরি আলেমরাও সেই রাস্তায় হাঁটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই রাস্তায় চলতে গিয়ে আলেমদের বিপদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা যখন কোরআনে কারিমার হক কথাগুলি বলি, তখন অনেকেই বলে হুজুর রাজনীতি এবার শুরু করছে। কোরআনে কারিমার ভিতরে বুঝে থাকলে বলুন, রাজনীতি আছে না নাই? কি মোনাজাত দিব ভাই? তা আপনাদের ভোল্টেজে তো তাই মনে হচ্ছে। আমি প্রথমেই বলেছি এমনি বেকায়দায় আছি, আবার যদি ঘুমান তাহলে তো বিপদ আরো বেশি। এ জোরে কোন কোরআনে রাজনীতি আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কোরআনের রাজনীতি আজকে অনেকেই সহ্য করতে পারে না। আমরা কোরআনের মাহফিলে যদি স্লোগান দেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান শুনে অনেকের জ্বালা ধরে। জোরে কোন, জোরে কোন। আপনি মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, মসজিদে গেলে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? লিল্লাহে তাকবীর আছে না নাই? আপনার জন্মের সময় লিল্লাহে তাকবীর শোনানো হলো, জানাজার নামাজে লিল্লাহে তাকবীর শোনানো হলো, মৃত্যুর সময় আল্লাহু আকবার ধ্বনি শোনানো হবে। তাহলে এই ধ্বনির সাথে যাদের শত্রুতা, এই ধ্বনির সাথে যাদের বিরোধিতা, এদের যাই হোক না কেন ঈমান নিয়ে কবরে যাওয়া হবে না। এ জোরে কোন হবে না। অথচ কয়েকদিন আগে আমরা দেখলাম একজন পুলিশ ইন্সপেক্টর, পুলিশের দায়িত্বশীল বলেছেন, ওখানে যে রাজনৈতিক ভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়েছে, এটা জামাত দিয়েছে। বুঝে থাকলে বলুন তো, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা কি জামাতের স্লোগান? এই মুসলমানের সন্তান যারা কথা বলতে হবে, এটা কি জামাতের স্লোগান? এদেশে যারা আওয়ামী লীগ করে তারা আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই? বিএনপি যারা করে তাদের আল্লাহু আকবার ধ্বনি বলা দরকার আছে না নাই? তাহলে আল্লাহু আকবার ধ্বনি এটা জামাতের নয়, এটা বিএনপির নয়, এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, বরং গৌর গোবিন্দর সামনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে এসে ৩৬০ আউলিয়াকে নিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, ওই দিন যেমন গৌর গোবিন্দ পালাবার জায়গা পায় নাই, আজকেও মুমিনের সন্তানেরা নারায়ে তাকবীর দিয়ে ময়দানে নামলে রামবাম পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। কই রে ভাই? আয় হায় 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 ভাই, না আপনাদের লক্ষণ ভালো না। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। খুব বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? আরে মুসা নবী আর কারুনের ফাইনাল খেলা কোন জায়গা দিয়ে শেষ হয় জানা দরকার আছে না নাই? আমরা তো অনেক ফাইনাল খেলা দেখেছি। এই যে কাতারে বিশ্বকাপ খেলা হচ্ছে, কয়েকদিন পরই ফাইনাল খেলা হবে। এই ফাইনাল দেখার জন্য যুবকেরা যে কি টেনশনে আছে আল্লাহ জানে, আর ওরা ছাড়া কেউ জানে না। এ কথা কন না কেন? এই যে ব্রাজিল হেরে যাওয়াতে কত মানুষ যে কেঁদেছে, হায় হায়, মনে হয় ওর মা বাপ মারা গেলেও এত কাঁদতো না। সকালবেলা এক যুবককে দেখলাম চোখ মুখ ফোলা। বললাম, যুবক তোর চোখ মুখ ফোলা দেখে তো ভালো মনে হয় না। বলে, হুজুর রাতের বেলা যা কান্না করেছি জীবনে এই রকম কান্না কোনোদিনও করি নাই।
আমি বললাম কেন? বলে ব্রাজিল হেরে গেছে। আমি বললাম বেটা বেয়াদব, ব্রাজিল হারলেই কি, আর্জেন্টিনা জিতলেই কি, আর কাপ নিলেই কি? ওরা তো মুসলমান একটাও না, ওরা হচ্ছে বিধর্মী। ওদের সাথে যদি তোর জান্নাত হয় কোনোদিনও হবে না, ওদের সাথে যদি তোর হাসর হয় নিঃসন্দেহে তোরে জাহান্নামে যাওয়া লাগবে। তুই কি জাহান্নামে যেতে চাস না জান্নাতে? ও কয় হুজুর আমি তো জান্নাতে যেতে চাই। তাহলে আমি বললাম সব কিছু ছেড়ে দিয়ে একটা দল করতে হবে, সেটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা। জোরে কোন ঠিক কিনা? এ জোরে কোন ঠিক কিনা? অনেক দিকে ছুটেছো যুবক, সব বাদ দিয়ে অন্তত পক্ষে এই মুহূর্তে থামো। তোমার জন্য কোনো ইহুদি খ্রিস্টান নাজাত দিতে পারবে না। আজকে যাদেরকে সাপোর্ট করতেছো এরা কানা দাজ্জালের প্রত্যেকের প্রেতাত্মা, যারা প্রমোট করে চলতেছে। আজকে ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন, এই প্লেয়ারগুলোর গাড়ে অথবা গলায় অথবা হাতে দেখবেন একটা কানা দাজ্জালের চোখ লাগানো আছে। কথা কন না কেন? এই দাজ্জাল কি আমাদের বন্ধু না শত্রু? এজোরে কোন বন্ধু না শত্রু? তাহলে মুসলমানের সন্তান কোনোদিন কোনো বিধর্মীদের সাপোর্ট করতে পারে না। এজন্য মন দিয়ে একটু কথাগুলো শোনেন। মুসা নবী এবং কারুনের ফাইনাল খেলা আজকে শোনায়ে আজকের মাহফিল থেকে বিদায় নিব এবং মা বোনদেরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কারুন রে তুই যতই কথা বলিস না কেন তোরে আল্লাহর বিধান মানতেই হবে, মানতেই হবে। এক পর্যায়ে কারুন ডাক দিয়ে বলে, যতই কথা বলো না কেন আমি যাকাতের একটা অর্থও দিব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কারুন রে যতই কথা বলিস না কেন আমার আল্লাহর বিধান তুই যদি তরফ করিস আমি তোরে ছাড়বো। জোরে কোন ছাড়বো? এই পৃথিবীর জমিনে যারা আল্লাহওয়ালা মানুষ আছে, ভদ্র মানুষ আছে, এরা জীবন দিতে রাজি, কিন্তু কোরআনের বিধান কি তরফ করতে রাজি হয় রে ভাই? এই পৃথিবীর জমিনে কোরআনের পাখি, আল্লাহর কোরআনের পাখিকে দেখেছি অনেক, তাদেরকে অফার দেওয়া হয়েছিল আপনি বাতিলের কাছে আপোষ করেন অথবা ওই দল ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আসেন, কোনোদিন কষ্ট করা লাগবে না, কোনোদিন কিছু করা লাগবে না, সুখে শান্তিতে রাখবো। বুঝে থাকলে বলুন তো কোরআনের পাখি কি ওই দল ছেড়ে চলে এসেছে? ওরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনটাকে কারাগারের ভিতরে ঢুকায়া দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কোটি জনতার কোটি কোটি হাত তোমার দিকে তুলে করে রহমত। কোটি জনতার কোটি কোটি হাত তোমার দিকে তুলে করে মোনাজাত। যা কিছু চাওয়ার তা দাও তুমি দাও, একটি চাওয়া তুমি দাও ফিরে দাও। হে আমারি রব, হে আমারি রব, হে আমারি রব, আল্লামা পাখিকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। যারা শুধু কোরআনের কথাগুলো বলতো, নবীর দেখানো পথে যারা শুধু চলতো, সে পথে চলার তরে সে কথা বলার তরে, সে পথে চলার তরে সে কথা বলার তরে,
হিংসার আগুন জ্বলে, বাতিলের দাও দাও দাও। হে আমারি রব, হে আমারি রব, হে আমারি রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরে আসুক, এটা আমরা চাই কি চাই না? এদেশের দল মত নির্বিশেষে আমরা চাই যে কোরআনের পাখি কোরআনের মাহফিলে এসে আবার কথা বলুক, আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ পাক দয়া করে কোরআনের ময়দানে কোরআনের পাখিকে আবার ফিরিয়ে দিন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়ে বলে, কারণ রে তোরে যাকাত দেওয়াই লাগবে, তুই যখন বলিস না কেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র যাকাত চাওয়ার কারণে আজকে কারুনের সাথে শত্রুতা হয়ে গেছে। কারণ আর মুসা নবীরে দেখতে পারে না। মুসা নবীর সাথে শত্রুতা একটা মাত্র কারণ, কারণ চাই নিজের মতো চলতে শয়তানের মত দিয়ে, আর মুসা নবী চাই আল্লাহর কথা অনুযায়ী চলতে। বুঝে থাকলে বলুন তো, আমরা শয়তানের মত অনুযায়ী চলবো না আল্লাহর মত অনুযায়ী? জোরে কোন কার মত অনুযায়ী? তাহলে আল্লাহর মত অনুযায়ী যদি চলি আমাদের বিপদ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 67 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি তাবলীগ করুন মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে আপনার প্রতি, ওই কিতাব দ্বারা তাবলীগ করুন। বুঝে থাকলে বলুন তো, নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের নাম কি? একটু আস্তে কন, আর একটু জোরে কন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যদি নবীর প্রতি কোরআন নাজিল হয়ে থাকে, বুঝে থাকলে বলুন তো, দল মত নির্বিশেষে ওই কোরআন দ্বারা তাবলীগ করা দরকার আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, আজকে কোরআনের হক কথা বললেই দেখবেন সেখানেই বিপদ। নবী আমার কোরআনের হক কথা বলার কারণে ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার টার্গেটে পড়া লাগছে। আজও যদি কোরআনের কেউ হক কথাগুলো ময়দানে যারা অকপটে বলতে চায়, ওরে তারাই আজকে বিপদে আছে। যার বাস্তব প্রমাণ হলো মিজানুর রহমান আল আজহারি কোরআনের হক কথা বলার কারণে বাংলাদেশ ছাড়া। জোরে কর, এ কোরআনের হক কথা বলার কারণে আজকে মুক্ত পাখি মিজানুর রহমান আজহারির মতো, আজকে মুফতি আমির হামজার মতো সোনার ছেলে আজকে বন্দী। কাজী ইব্রাহিমের মতো আল্লাহওয়ালা ধার্মিক মানুষ শুধুমাত্র কোরআনের পাখিকে বলেছিল খুব তাড়াতাড়ি বাংলার ইউসুফ মুক্ত হবে, এই কথা বলার কারণে কাজী ইব্রাহিমের মতো মানুষ আজকে বন্দী। তার মানে এই পৃথিবীর জমিনে যারা হক কথাগুলো জাতির কাছে বলবে, ওরে বিপদ আছে না নাই?
এরে মুমিন মুসলমানের সন্তানেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারুনের সম্পর্ক খারাপ হয়ে গেল। আজকে কারুন এক রাস্তায় চলে, মুসা নবী এক রাস্তায় চলে। কারুন চলে শয়তানের রাস্তা অনুযায়ী, মুসা নবী চলে আল্লাহর রাস্তা অনুযায়ী। আমাদেরও যদি এরকম বিপদ আসে, আমরা কি শয়তানের রাস্তায় না আল্লাহর রাস্তায়? কার রাস্তায়? শয়তানের রাস্তায় চলবো? জীবন যাক, শহীদ হোক, স্ত্রী যদি আমাদের চলেও যায় ছেড়ে, সন্তান যদি এতিমও হয়, আমরা কি শয়তানের রাস্তায় চলবো? এজোরে কোন চলবো? মুসলমানের জান যাক আর যাই যাক না কেন, মুসলমানদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত ধবনীতে রক্ত শিলা যতক্ষণ প্রবাহিত হয়, একটা জিনিস মনে রাখতে হবে, মুসলমানের সন্তানেরা প্রয়োজনে সব ছাড়তে রাজি, আল্লাহ রসুলকে ছাড়তে রাজি না। একটা জিনিস মনে রাখা দরকার, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস শহীদ হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস বদরে যাওয়ার ইতিহাস, খন্দকে যাওয়ার ইতিহাস, তায়েফে যাওয়ার ইতিহাস। মুসলমানের সন্তানেরা প্রয়োজনে বদরের মাঠে আবার যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা হবে না। কারা কারা রাজি আছো মুসলমান? আর একটাবার হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ আলাদা আর কারুনের পথ আলাদা। এই পৃথিবীর জমিনে যেমন ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না তিনটা শ্রেণী। জোরে কোন কয়টা শ্রেণী? ওই সময়ও ওই রকম ছিল। এক নাম্বার যারা সরকার বাহাদুর, যারা ক্ষমতায় থাকে ওই সময় অথবা এই সময় যারা ক্ষমতায় থাকে, এরা কোনোদিনও চায় না যে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক। দুই নাম্বার, এই পৃথিবীর জমিনে যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাশীল ব্যক্তি, এরাও চায় না যে পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারণ তারা জানে আমরা তো দুই নাম্বার করে টাকা পয়সা কামাই করি, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ওরে আমাদের মাঠে মারা সব শেষ হয়ে যাবে। এই জন্য ধনী যারা আছে তারা দেখবেন ইসলাম প্রতিষ্ঠা হতে চায় না, বরং তারা বলে টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে নে, ইসলাম ওয়ালাদের তাড়াতাড়ি থামা। কারণেরও টার্গেট ওই রকম ছিল, যে কোনো কায়দায় মুসা নবীরে থামানো লাগবে, নইলে আজ হোক কাল হোক আমারও মাঠে মারা যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামাবার জন্য ওরে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কারণ চিন্তা করে কি করে থামানো যায়, কি করে থামানো যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায় গিয়ে তাওরাতের কিতাব থেকে যখন কথা বলে, জনসম্মুখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন হয়ে যাচ্ছে, দিন যত যায় ততই মুসা নবীর ভক্ত বেড়ে যায়। কারণ এর মনে বড় আগুন, ওরে এইভাবে যদি দিন চলতে থাকে, এক সময় না এক সময় আমারে যাকাত তো দেওয়াই লাগবে, সুতরাং যে কোনো কায়দায় এই হুজুরকে থামানো লাগবে। এই চিন্তা করে কারণ এমন সময় সিদ্ধান্ত নিল, আমাদের দেশের সবচাইতে একটা নাম করা পতিতা আছে, নাম হচ্ছে জুয়াইরা। এই জুয়াইরা দিয়ে কে যদি মুসা নবীর বিরুদ্ধে একটা চরিত্রহীনার মামলা দেওয়া যায়, তাহলে চরিত্রহীন হুজুর দ্বারা কেউ ওয়াজ শুনবে না, জনসম্মুখে দাঁড়াতে পারবে না, আমরা জয়ী হয়ে যাব। এই চিন্তা নিয়ে কারুন যখন জুয়াইরা নামক মহিলা পতিতার বাড়িতে চলে যায়, যাওয়ার পর জুহাইরাকে ডাক দিয়ে বলে, জুহাইরা, তোরে 7 বস্তা স্বর্ণের টাকা দিব, রূপার টাকা দিব। জুহাইরা টাকা পেয়ে মাথা খারাপ, বলে কি করা লাগবে? ডাক দিয়ে বলে, আমাদের দেশে একজন হুজুর আছে, নাম হচ্ছে মুসা। জুহাইরা যদিও পতিতা, জুহাইরা যদিও খারাপ, যখন শুনেছে মুসা, বলে এই মুসা কি সেই মুসা যিনি হচ্ছে আল্লাহর নবী?
কারণ ডাক দিয়ে বলে হ্যাঁ এই নবী তিনি। জুয়াইরা ডাক দিয়ে বলে মা পোসাই দোয়াও চাই, টাকা দিলে কাম হবে না, আমি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবো না, কারণ না জানি কোন সময় আমার উপর আসমানের মালিক অ্যাকশনে চলে যায়। এরে মুমিন মুসলমানের সন্তানেরা বাস্তব কথাটা মিলিয়ে নিবেন। কিছু কথা অ্যাঙ্গেলে আর কিছু প্যান্ডেলে বুঝে নিলেই বোঝা যাবে। বুঝতেছেন না ভাই? সব কথা তো আর সব পরিবেশে বলা যায়? বলা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কারুন যখন গভীর সন্তানতে মেতে উঠেছে, এমন সময় ডাক দিয়ে বলে জুয়াইরা রে 7 বস্তা টাকা মিস করিস না, কিছু বলা লাগবে না। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই মুসা নবীর আসরে, ওই জায়গায় একটা বারের জন্য দাঁড়াইয়া শুধু বলবি এই হুজুর ভালো না। দিনের বেলা তোমাদেরকে তাওরাত কিতাব তেলাওয়াত শোনায়, আর রাতের বেলা আমার কাছে গিয়ে আমার সাথে যৌবনের ফুর্তিতে মেতে ওঠে। এইটুকু কথা বলে তুই নেমে আসবি, বিনিময়ে 7 বস্তা টাকা দিব। অনেকক্ষণ কান ভারী করতে করতে, যেহেতু তিনিও নাফসের দাসত্ব করে, যেহেতু তিনিও মানুষ ছিলেন, টাকার কারণে এক সময় জুয়াইরা বলতেছে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। আজকেও আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন জানে হুজুররা খারাপ না, হুজুর ধর্ষণকারী না, হুজুর কারো ঘরে আগুন দেয়নি, হুজুর কারো ক্ষতি করে নাই, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে অনেকেই হুজুরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরকম লোক আছে না? এ জোরে কোন আছে না? এর ফাইনাল খেলা সামনে হবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি জনসম্মুখে দাঁড়াইয়া লক্ষ লক্ষ মানুষের ভিড়ে স্টেজের উপর উঠে যখন বক্তব্য দিচ্ছে, যাকাত দিতে হবে, যাকাতের উপকারিতা অপকারিতা যখন জাতির সামনে বর্ণনা করে, এমন সময় জুয়াইরাকে নিয়ে যাইয়া কারণ ডাক দিয়ে বলে জুয়াইরা রে, ওই যে মুসা দাঁড়াইয়া বক্তব্য দিচ্ছে, পিছনের দিকে স্টেজের পিছনে যাইয়া একটা বারের জন্য জনগণকে হাত নাড়াইয়া ডাক দিয়ে বলবি জনগণ এই হুজুর ভালো, দিনের বেলা ওয়াজ শোনায়, কিন্তু রাতের বেলা আমার সাথে যৌবনের উন্মাদনায় মেতে ওঠে, এইটুক বলতে পারলেই তুই খালাস টাকা পেয়ে যাবি। জয়রা চিন্তা করে হায় রে কয়েকটা বাক্য বলার কারণে যদি এত টাকা পাওয়া যায়, এই সুযোগ তো ছাড়া যায় না। এই চিন্তা করে যখন মুসা নবীর আসরে যাইয়া স্টেজে উঠে যখন এক পর্যায়ে ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা নবীর শ্রোতারা, এই হুজুর ভালো কোনো সন্দেহ নাই, দিনের বেলা ওয়াজ করে কিন্তু রাতের বেলা আমার সাথে খারাপ কিছু করে, এইটা বলতে যাবে বলার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন জবান বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু করার মালিক কে? এ জোরে বলুন মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সবকিছু করার মালিক কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন মহিলা এমন কথা বলতেছে, জনগণ ডাক দিয়ে বলে জুয়াইরা তোমার রূপ আছে, সৌন্দর্য আছে, তোমাকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি, এই হুজুরের বিরুদ্ধে তোমার কি অপবাদ আছে একটু বলো। কিন্তু যতই বলতে চাই আও আও করে, কিন্তু কথা বের হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সব খেলা খেলে কে? ওই আল্লাহ আছে না ভাই? এ মুসলমানের সন্তানেরা আজও পৃথিবীর জমিনে আলেমদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু আল্লাহ যদি হুজুরদের সম্মান বাঁচায়, কারো বাবার ক্ষমতা নাই হুজুরদের বেইজ্জতি করা যায়।
কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ অনেক সম্মান ইজ্জত মারার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দল মত নির্বিশেষে সবার কাছে কোরআনের পাখি সবচাইতে মর্যাদার পাত্র হয়ে আছে। সম্মান দেওয়ার মালিক কে? জোরে কোন মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ যার সম্মান বাড়াবে, কারো বাবার ক্ষমতা নাই পৃথিবীর জমিন থেকে ইজ্জত ছিনিয়ে নিতে পারে। এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। বুঝে থাকলে বলুন তো, মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর রাগ কিন্তু মারাত্মক বেশি, যার কারণে হঠাৎ করে মুসা নবী রাগ করে যখন মহিলাকে চর মারতে যাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর এই মুহূর্তে জনগণের ভিতরে যদি তুমি নবী হয়ে নারীর গায়ে হাত তোলো, তোমার ইজ্জত চলে যাবে। লোকেরা বলবে ঘটনা হয়তো বা সত্য হলেও হতে পারে, এই সময় রাগ করলে হবে না, বরং মহিলাকে বোঝাও। মহিলা যদি বুঝে, যদি সত্যতা স্বীকার করে, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি আল্লাহ তোমার সাথে আছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরে মুমিন মুসলমানের সন্তানেরা মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা রে তুমি কি আমারে চেনো? মহিলা কিছু বলে না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, মহিলা রে বিনা কারণে তুমি কেন আমার ইজ্জত সম্মান নষ্ট করতে চাও? আজকে দুনিয়ার বুকে পতিতা হয়েছো, তাতে কি বলবো বলতে চাই না, কিন্তু এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর তুমি যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, আর তোমার একটা সাক্ষীর কারণে যদি আমার ইজ্জত চলে যায়, কিয়ামতের মুসিবতের ময়দান শেষে, হাসরের ময়দানের বিচার শেষে তোর জাহান্নামে যাওয়া লাগবে। ওরে বলতে দেরি, আল্লাহ জবান ফিরাইয়া দিতে দেরি করে নাই। এমন সময় জুয়াইরা ডাক দিয়ে বলে, মুসা রে আমি বলতে চাই নাই, আমি বলতে চাই নাই গো পয়গম্বর, এই কারণ আমারে ফুসলাইয়া ফাসলাইয়া আপনার বিরুদ্ধে নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, জুয়াইরা রে সত্য ঘটনা কি জাতির সামনে বলে দে। মহিলা জুয়াইরা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমারে 7 বস্তা টাকা দেওয়ার কন্ট্রাক্ট করেছে, 4 বস্তা দিয়েছে আর 3 বস্তা দিবে। নবী মুসা নবী ডাক দিয়ে বলে, জুয়াইরা রে যে 4 বস্তা টাকা দিয়েছে হাত দিয়ে দেখ। আমারে জিব্রাইল এসে খবর দিল ওই 4 বস্তা টাকা নাই, সব টাকা আমার আল্লাহ ছাই বানায়া দিছে। এমন সময় জুয়াইরা ডাক দিয়ে বলে, যেহেতু টাকা পয়সা আমার হাত ছাড়া হয়ে গেল, আর আপনি সত্য পয়গম্বর এইটা যখন বুঝতে পেরেছি, এই মুহূর্তে আমি কালিমা পড়ে আপনার কাছে মুসলমান হতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা। আর কয়েকটা মিনিট চললে থাকবেন তো? হ্যাঁ, আর 10 মিনিট। আচ্ছা দেখা যাক। এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, জুয়াইরা রে বলে দে। জুয়াইরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কারণের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আজও পৃথিবীর জমিনে মানুষ কিন্তু একজন মানুষের প্রভাবের কারণেই খারাপ হয়, হঠাৎ করে মানুষ কিন্তু খারাপ হয় না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা কয়েকটা মিনিটের জন্য মা বোনদের দিকে যাইতে চাই, যেহেতু অনেক মা বোন এসেছেন, মা বোনদের আলোচনা করা দরকার, যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশের সরকার। কথা কন না কেন? মা বোনের আগে বলতো আমরা ছিলাম টিউব, এখন হয়েছি টায়ার, পুরুষকে করব ফায়ার, আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার। আর একটু আস্তে কন। আজকে মা বোনদের অবস্থা ভালো না খারাপ? মানে আমরা রাজমিস্ত্রি আর ওরা যোগালি, মাঝে মাঝে এখন উল্টায়া ওরা রাজমিস্ত্রি, আমরা যোগালি হয়ে গেছে।
রাতের বেলা আপনি বাড়িতে গিয়ে বলবেন রহিমার মা সারা দিন কাজ করেছি, এক গ্লাস পানি দাও। বলে তোমার মাথা খারাপ, যে সিরিয়াল চলতেছে যদি দেখতে না পারি সকালবেলা কাজ আদায় করা লাগবে, তুমি নিজেও এক গ্লাস খাও, আমারেও আর এক গ্লাস ঢেলে দাও। এরকম কার কার বাড়ি আছে একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এখন একটাও হাত তুলবে না। এরকম আছে না নাই? মানে বউ দেখে যে মানুষ এত ভয় পায় বলার মতো জায়গা নাই। হ্যাঁ, এদের টার্গেট যে আজকে যদি বলি কালকে ভাত নাও হতে পারে। বাপ ঠিক কথা বলেছে। লক্ষণ খারাপ আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে শুনবেন, মা বোনদেরকে বলি, মাগো তোমার কয়েক ইঞ্চি পেট, এটা সামান্য জায়গা হতে পারে, কিন্তু এই পেটের দাম কিন্তু অনেক বেশি। তোমার পেট, বুক, পিঠ, এই পিঠের দাম অনেক বেশি। এই কয়েক ইঞ্চি পেট, পিঠ, বুক যদি তুমি তোমার পর্দা দ্বারা যদি ঢেকে রাখতে পারো মাগো, যেমন করে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে এসেছে, যেমন করে বাইজিদ বুস্তামি মায়ের গর্ভ থেকে এসেছে, আজও পৃথিবীর জমিনে আল্লাহ পাক তোমাদের পেট থেকে আল্লাহর বড় বড় ওলি বানাতে পারে। আর এই পৃথিবীর জমিনে মা বোনেরা স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গোল দেখে দেখে এমন চরিত্র গঠন করতেছে। ওরে সিরিয়ালে যা দেখে বাংলাদেশের বউ শাশুড়ি ওইগুলোই প্র্যাকটিস করে। দেখবেন সকাল সন্ধ্যা ঝগড়া আর ঝগড়া, ওখানে যা হয় ওইটা নিয়েই দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ চলতেছে। কথা কন না কেন ভাই? আলোচনা তো শেষ, প্রায় শেষের দিকে। এরকম যুদ্ধ আছে না নাই? যুদ্ধ মানে মারাত্মক মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সংসারে। আপনি সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসলেন একটু সুখের জন্য, এসে দেখতেছেন মা আর বউ এমন যুদ্ধ শুরু হয়েছে ঠেকানো মুশকিল। আপনি যদি মায়ের পক্ষ নেন, বউ বলবে তোমার মাই যদি এত ভালো হয় তাহলে বিয়ে করা দরকার ছিল কি? কথা কন না কেন? আবার যদি বইয়ের পক্ষ নেন তাহলে মা বলবে ও বিয়ের আগে তো তুই অনেক ভালো ছিলি, বিয়ে করার পর বইয়ের গোলাম হয়ে গেছিস। কথা কন, কথা কন। মানে আগে ছিল নারী নির্যাতন, বর্তমানে নারী নির্যাতন বাদ হয়ে পুরুষ নির্যাতন শুরু হয়েছে। স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। জোরে বলতে হবে। স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে রাত্রি জাগি। মানে সারা দিন কাজ কর্ম যতই করুক, ওরা যদি রাতের বেলা একটা চ্যানেলে অনুষ্ঠান না দেখতে পারে, সকাল 9টার সময় হলে ওইটা দেখবেন কাজ আদায় করবে। এরকম আছে না নাই? কেউ বাবার হিন্দু আনির, কেউ বাবার হিন্দু আনির ধরে নানান বেশ, হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ। এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনেন। সালাম যখন রাগ হয়ে গেছে, বুঝে থাকলে বলুন তো মুসা নবীর রাগ কম না বেশি? আরো জোরে কোন, রাগ বেশি না কম? মুসা নবীর রাগ কিন্তু মারাত্মক ধরনের বেশি, যেহেতু তিনি একটু ছিলেন তোতলা। তোতলা মানুষের রাগ বাড়লে কিন্তু দেখবেন মেজাজ গরম, তু 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 করতে করতে অবস্থা খারাপ। মানে আপনি আমার রাগ হলে বেশি হলে পরে এক থাপ্পড় এটা বলবো, আর যার তোতা মানে তোতলা ও বলে তোরে এক 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 থা 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 করতে করতে 10 মিনিট। কথা কন না কেন? তার মানে মুসা নবীর রাগ কম না বেশি? আল্লাহরকে ডাক দিয়ে বলে মালিক
আমার চরিত্রের উপরে এত বড় তহমত আমি মেনে নিতে পারি না। কোনদিন আমি চরিত্রহীনা ছিলাম না রে আল্লাহ, তুমি জানো। শুধুমাত্র তাওরাতের কিতাবের কথা বলার কারণে আজকে আমার উপরে চরিত্রহীনার মামলা দেওয়া হয়েছে রে আল্লাহ। এই কারণ আমার চাচাতো ভাই ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত হাফেজ ছিল, তারপরেও যদি শত্রুতা করে আজকে আমার উপর এত বড় তহমত নেয়, ও আল্লাহ আমি আজকে এই মুহূর্তে বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে আর টেনশন করতে হবে না, আমি আল্লাহ ধরি না, কিন্তু কাউকে যখন ধরি আমি আল্লাহ ছাড়ি। এজরে কোন সারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ধরা বড় শক্ত। মুসা নবী যখন কান্দে, আল্লাহ পাক বলেন ধরাটা এসে গেছে। ও মুসা রে মন খারাপ করা লাগবে না, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু তোর নিয়ন্ত্রণে করে দিলাম, তুই যা বলবি এখন তাই হবে। মুসা নবী এমন সময় রাগ করে ডাক দিয়ে বলে, মাটি রে ধর, কারুন রে ধর, ধর কারুন রে ধর, ধর কারুন রে ধর। ওরে বলতে দেরি হয় না, মুসা নবীর হাঁটু পর্যন্ত মাটির ভিতরে দিবে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারুনের হাঁটু পর্যন্ত তখন মুসা নবীর দোয়াতে গিরে যাচ্ছে। কারণ ডাক দিয়ে বলে, মুসা রে অনেক জীবনে জাদু খেলা দেখেছি, এই হাঁটু পর্যন্ত গেড়ে গেলে তাতে আমার কি? তাহলে মুসা নবীর রাগ কি কমতেছে না বাড়তেছে? মুসা নবী এমন সময় ডাক দিয়ে বলে, মাটি রে ধর, কারুন রে ধর, একদম ছাড়বি না। আল্লাহর ধরা বড় কঠিন। কারুন দেখতে দেখতে যখন কোমর পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে, কারুন চিন্তা করে আমি মাটির ভিতর থেকে যে কোনো কায়দায় উঠে যাব। আল্লাহর পয়গম্বরের কাছে যখন ভুল স্বীকার করে না, মুসা নবীর রাগ আরো বেড়ে যায়। ডাক দিয়ে বলে, মাটি রে ধর, কারুন রে ধর, আজকে আর ছাড়বি না। বলতে বলতে কারুনের যখন কাঁধ পর্যন্ত দেবে যায়, কারণ বুঝতে পেরেছে আজকে আর বাঁচার কোন রাস্তা নাই। এক সময় মুসা নবীরে ডাক দিয়ে বলে, মুসা রে আমার যা টাকা পয়সা আছে সব তোর আল্লাহরে দিয়ে দিব, যা টাকা পয়সা করি আছে সম্পদ আছে সব তোরে দিয়ে দিব, তুই বাঁচা। কিন্তু মুসা নবী বলে, আজকে আর বাঁচা যাবে না। এজরে কোন বাঁচা যাবে? যখন জুলুম করতে করতে শেষ অবস্থায় যাবেন, যতই টিকে থাকার জন্য সব রাস্তা বন্ধ করবেন, কিন্তু যে রাস্তা দিয়ে পতনটা লেখা আছে ওই রাস্তাটা কিন্তু খোলাই থাকবে। তার মানে যতই টিকে থাকার জন্য বন্দোবস্ত করেন না কেন, আল্লাহ যেদিন বিদায় করার সিদ্ধান্ত নিবে, আপনি নয়, আপনার বাবা নয়, আপনার 14 পুরুষও আপনারে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে? ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসা নবী বলতেছে, ধর মাটি ধর। এক পর্যায়ে কারণ ডাক দিয়ে বলে, মুসা রে বাঁচা, 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 সব কথা না হয় ভুলে গেলি, আমি কিন্তু তোর ভগ্নিপতি, আমি যদি মারা যাই রে মুসা, তোর বোনের কি হবে? মুসারে ডাক দিয়ে বলে, মুসারে আমি যদি মারা যাই তোর বোন কিন্তু বিধবা হয়ে যাবে। আগেই বলেছি মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী ডাক দিয়ে বলে, মাটি রে আজকে আর সারাসারি নাই, কারণ রে ধর। এমন করে কারণ রে আল্লাহ পাকের আযাব ধরে ফেলেছে। কিতাবের মধ্যে লিখতেছে, ওই দিন থেকে মুসা নবী এবং কারুনের সম্পদ নিচের দিকে যাওয়া শুরু করেছে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত ওরে সিংহায় ফুৎকার না দিবে, ততদিন পর্যন্ত কারুনের সম্পদ কারুন সহ মাটির নিচে যাইতেই থাকবে। বুঝে থাকলে বলুন তো, তাহলে জালিমেরা কি স্বপ্ন পূরণ করতে পারে? জোরে কোন না। জালিমেরা যতই টিকে থাকার জন্য চিন্তা ফিকির করুক না কেন, এক সময় জালিমদের পরাজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। এ জোরে কোন ঠেকানো যাবে? মনে
মনে করেছেন টিকে থাকবেন, মনে করেছেন আমরাই থাকবো, মনে করেছেন আমরা যাব না। কিন্তু যতই চিন্তা ফিকির করেন না কেন, শেষ সময় যখন আসবে আর টিকে থাকা যাবে? এ জোরে কান যাবে? এই জন্য আজকের মাহফিলের পরিসমাপ্তি লগ্নে বলতে চাই, গোটা বিশ্বে স্লোগান উঠেছে গুড বাই সোশ্যালিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম আল ইসলাম, নো ইস নো ওয়েস, ইসলাম ইজ দ্য বেস্ট। সুতরাং আগামীকালের সূর্যোদয় যেমন সত্য, আজ হোক কাল হোক, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে তার চাইতেও সত্য। সুতরাং ইমাম মাহাদি যদি আমাদের মাঝে চলে আসে, ঈসা নবী যদি চলে আসে, ঈসা নবীর উত্তরসূরি হতে গিয়ে যদি জান দিতে হয়, মাল দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, ও মুসলমানের সন্তানেরা কারা কারা রাজি আছেন? দুটি হাত শেষ মুহূর্তে আল্লাহকে দেখান।